त्रिपुरा ह्युमेन राइट अर्गानाइजेशननि खाक्ति सुनामुरा थानानि आलंग जामाल हुसेन मुंगै खरबसा सिगला थिमनि थानाय 14 सेप्टेम्बर सारमारिवा पार्टी मुनति सय जास्टिस मारनि बगै सारमुक्ति शाखा त्रिपुरा ह्युमेन राइट्स यागलो कक्तमा थोरनि बसकांग फाइ केरं थंनाय पुरुषोत्तम राइट बर्मन सावै खानारिका সোনামুড়া থানায় জামাল হোসেন নামক একজন যুবককে হত্যা করা হয়েছে। থানা হাজতে থাকাকালীন জামাল হোসেন মারা গেছেন। ঘটনার আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন সকালে পুলিশ হাজতে জামাল হোসেনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু একটি হাজত হত্যা এবং হাজত হিংসার কারণেই জামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমরা অভিমত প্রকাশ করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি এবং আমরা দাবি করেছি এই যে হাজত হিংসায় জামাল হোসেন মারা গেলেন, এই মৃত্যুর জন্য পুলিশ আধিকারিকরা দায়ী এবং রাজ্য সরকার কোনোভাবেই এই মৃত্যুর দায় এড়াতে পারবেন না। আমাদের দাবি যে অবিলম্বে জামাল হোসেনের হত্যার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে আমাদের কোনো বিশ্বাস নেই, কারণ আমরা জানি এই ধরনের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তগুলো সাধারণত সত্যকে ধামাচাপা দেওয়ার জন্যই আয়োজন করা হয়। আমরা মনে করি বিচার বিভাগীয় তদন্ত এবং হাইকোর্টের মাননীয় উচ্চ আদালতের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা কোনো কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করালেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে, না হলে এই ঘটনা ধামাচাপা পড়ে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন জামাল হোসেনের পরিবারকে অবিলম্বে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য দাবি করছি। আমরা দেখেছি এই রাজ্যে ক্রমবর্ধমানভাবে হাজত হত্যা এবং হাজত হিংসার ঘটনা বাড়ছে। আমরা এর আগে দেখেছি বিগত 2020 সনে পশ্চিম আগরতলা থানায় একজন তর্কচাঁদার যুবককে পিটিয়ে খুন করে আত্মহত্যার গল্প সাজানো হয়েছিল। এর আগে আমরা দেখেছি উদয়পুর থানাতেও একজনকে গ্রেপ্তার করে অত্যাচার করে খুন করা হয়েছিল। বিগত 3-4 বছরে এই রাজ্যে হাজত হত্যা এবং হাজত হিংসার ঘটনা ঘটছে এবং প্রত্যেকটি ঘটনাকেই পুলিশ এবং সরকার ধামাচাপা দেয়। এই সমস্ত ঘটনাগুলোকে লোকসম্মুখে এই ঘটনাগুলো সম্পর্কে তারা মিথ্যা তথ্য পরিবেশন করে আশারে গল্প সাজায়, ফাঁসির গল্প সাজায়। আমরা পুলিশের বক্তব্যে বিশ্বাস করি না। আমরা অবিলম্বে এর উপযুক্ত বিচার চাই, শাস্তি চাই এবং জামাল হোসেনের পরিবারের জন্য আমরা অবিলম্বে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার দাবি করছে। এখনও আমরা অবাক হয়ে গেলাম, জামাল হোসেনের পরিবারের তরফ থেকে থানায় খুনের অভিযোগ করা হলো, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা এখনও নেওয়া হয়নি। এই রাজ্যে আইন শৃঙ্খলা অবস্থা খুবই ভয়াবহ। আমরা দেখি যখন দুর্বৃত্তরা কোনো রাজনৈতিক দলের অফিসে আগুন দেয় কিংবা কোনো পত্রিকা অফিসে হামলা করে, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর অন্যদিকে যুবকদের আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে পিটিয়ে খুন করা হয়। আমরা এটা আইনের শাসন বলে আমাদের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ যখন অবধি প্রমাণিত না হবে তখন আমি নির্দোষ। এবং দ্বিতীয়ত, কোনো অভিযুক্তকেই থানায় নিয়ে তার গায়ে হাত তোলা, তার উপর শারীরিক মানসিক অত্যাচার করা সম্পূর্ণভাবে বেআইনি, মানবাধিকার বিরোধী কাজ। এটা জঙ্গলের রাজত্বের লক্ষণ। তাই আমরা ওই হাজত হিংসা এবং হাজত হত্যা প্রতিরোধে রাজ্যের মানুষকে সোচ্চার হতে আহ্বান করছি। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আবারও দাবি করছি যে এই ঘটনার উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। আমরা এই পরিবারটির পাশে দাঁড়াবো। যদি সরকার ঘটনার তদন্তে এগিয়ে না আসে, আমরা এই পরিবারটিকে সাথে নিয়ে উচ্চ আদালতে যাব ন্যায় বিচার পেতে।